ছোটোবেলা থেকে এখন অবধি জেনে এসেছি যে এই মাছের মাথাসহ খেতে পারলে চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী। তাছাড়া তাজা অবস্থায় এই মাছটা তো অসম্ভব মজারই হয়। আর একটা ঝামেলা অবশ্যই আছে, তবে একটু পরেই বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। মাছ রান্না করার আগে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে একটু বেগুনটা ভেজে নিচ্ছি। তারপর একটু শুটকি ভুনাও করে নিচ্ছি। এই শুটকিটা একটা সামুদ্রিক শুটকি। আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে গরম তেলে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি তেলে। তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ আর পরিমাণে একটু বেশি মরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে পানি দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ করে লবণও দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের পানিটা টেনে এসেছে, এখন অনবরত চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। হয়ে গেল আমার শুটকি ভুনা। এখন আবার চলে আসলাম মাছ রান্নায়। যে ঝামেলার কথা বলছিলাম, গুণের বউ না হলে কেউ এ ধরনের মাছ কেটে খাওয়ানো সম্ভবই না। ছোট ছোট মাছ যত পুষ্টি থাকুক, অনেক অসম্ভব একটা কাজ। তবে বলে রাখি, আমি কিন্তু মাছ কাটিনি, রান্না করে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভেজে হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কেটে রাখা আলু কুচিগুলিও দিয়ে দিলাম। আজকের মলা মাছটা রান্না হবে আলু টমেটো দিয়ে। আলুটা একটু মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলু কষানো শেষ, এখন টমেটোগুলি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটু টমেটোটা কষিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা মাছগুলিও দিয়ে দিলাম। আলতো হাতে মাছগুলি সব বিছিয়ে দিচ্ছি এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ করে পানি দিয়ে কাঁচামরিচগুলি বিছিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে পারবো। মাঝে মাঝে এরকম ছোট ছোট মাছ আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। খাবারেও বৈচিত্র্য আসবে, তাহলে ছোট মাছের পুষ্টি থেকে আমরা বঞ্চিত হব না। সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।